ঢাকা পোস্টের সকল দর্শকদের শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে আমি ঘূর্ণিঝড় রেমালের কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলা এবং কুয়াকাটা সমুদ্র সৈকত এই কেন্দ্রিক যত উপকূল কেন্দ্রিক যত এরিয়াগুলো রয়েছে গত 3 দিন পর্যন্ত আপনাদেরকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ তথ্যগুলো আমি জানানোর চেষ্টা করেছিলাম। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল কিন্তু উপকূল অতিক্রম করে উঠে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে এবং গতকালকেই কিন্তু আমরা দেখেছি যে বৃষ্টি এবং বাতাসের পরিমাণ এবং যে তাণ্ডব চালিয়েছে সেই তাণ্ডবের শেষ সময় কিন্তু কালকে শেষ হয়েছে। আজকে সকাল থেকে আমরা উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং দেখেছি ঘূর্ণিঝড় রেমাল কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আমি রয়েছি কুয়াকাটার সমুদ্র সৈকতের লেম্বুর বন যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় কিন্তু শেষ হয়ে গেলেও রেমাল অতিক্রম করলেও কিন্তু সেই যে সমুদ্রের যে আগ্রাসী ভূমিকা সেই ভূমিকা কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। এবং আপনাদেরকে যদি একটু দেখাই যে এটি কিন্তু এই সমুদ্রের এখন কিন্তু জোয়ার চলছে, জোয়ারের সময়টা একদম এখানের যে বেড়িবাঁধ, মূল যে বেড়িবাঁধটা রয়েছে কুয়াকাটার সেই বেড়িবাঁধের সাথে কিন্তু জোয়ারের পানি একদম আশ্রে পড়ছে। মূল যখন ঘূর্ণিঝড়টি সমুদ্রে ছিল তখনকার পরিবেশ এবং এখনকার পরিবেশ কিন্তু দেখি। তবে স্থানীয় যারা জেলে রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমন বলেছেন যে এই মুহূর্তে সমুদ্রের জোবা চলছে, জোবা থাকার কারণে জোয়ারের পানিটা আসলে বেশি পরিমাণ উত্তাল এবং স্বাভাবিকের থেকে 4 থেকে 5 থেকে 7 ফুট পর্যন্ত পানিটা উপরে চলে আসে। সেই পরিস্থিতিটাই কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদিও এখন আবহাওয়াটা অনেকটা স্বাভাবিক রয়েছে, কিছু আকাশে মেঘ রয়েছে কিন্তু একটি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু তৈরি হয়েছে, কিন্তু জোয়ারের তীব্রতাটা আসলে সমুদ্রের পাড়ে কিন্তু বেশি দেখা যায়। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানকার একজন জেলের সঙ্গে। ওনারা এই এলাকারই বাসিন্দা এবং উনি একজন জেলে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আসলে আপনি তো গত 3 দিন পর্যন্ত এখানের সার্বিক পরিস্থিতি দেখেছেন। বন্যা তো শেষ হয়ে গেছে, কিন্তু সমুদ্র এত উত্তাল কেন? সমুদ্র উত্তাল পানি হয়তো বৃদ্ধি এই জন্য আর কি। জোয়ার যখন জোয়ার চলছে এখন। জোয়ারের কারণে কি সমুদ্রের পানি এত বেশি? হ্যাঁ, জোয়ারের কারণে পানি বেশি আর কি। এটা কি স্বাভাবিক হবে কখন? এটা স্বাভাবিক যখন ভাটা হয়ে যাবে তখন আর কি আস্তে আস্তে স্বাভাবিক হবে আর কি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমরা এখানকার স্থানীয় একজন জেলের সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে এটি আসলে জোয়ারের কারণেই মূলত এই পরিবেশটির সৃষ্টি হয়েছে। যখন ভাটা লেগে যাবে তখন কিন্তু সমুদ্র শান্ত হয়ে যাবে। এবং আমরা আরও সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে শুধু সমুদ্রই নয়, এই সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন কিন্তু পার্শ্ববর্তী যে নদীগুলো রয়েছে, বড় বড় নদীগুলো রয়েছে, আন্দারমানিক নদী সহ, বিষখেলি, আন্দারমানিক সহ, আরও যে পায়রা বন্দর সহ বিভিন্ন যে পায়রা বন্দর লাগোয়া যেসব নদীগুলো রয়েছে এবং খালগুলো রয়েছে সেই সব জায়গাগুলোতেও কিন্তু জোয়ারের পানি উঠে যায়। এবং জোয়ারের পানিটা বেড়ে গেলে 5 থেকে 7 ফুট পানি উঠে গেলে কিন্তু পার্শ্ববর্তী যেসব লোকালয় থাকে, নিম্ন অঞ্চল থাকে এবং ছোট ছোট নদ নদী খালবিল থাকে, এগুলো তো প্লাবিত হয়। জোয়ারের পানির সাথে এই প্লাবিত হওয়ার একটা সংশ্লিষ্টতা রয়েছে। তো এই ছিল মূলত কুয়াকাটার বর্তমানের সর্বশেষ পরিস্থিতি, ঘূর্ণিঝড় কেটে যাওয়ার পরের সর্বশেষ পরিস্থিতি। এর পরবর্তী যদি কোনো তথ্য থাকে আমি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। এস এম আলমাস, ঢাকা পোস্ট, কুয়াকাটা।